Who cares this sort of personal sanction on a particular person? Who cares that? Does it mean anything particularly for Bangladesh? Not at all. General Aziz তো রেডি আছে যে আমি রেডি ইনভেস্টিগেশন করুক, আমি যদি আসলে ক্রাইম করে থাকি বা আমি যদি কোনো করাপশন করে থাকি, ইটস অল রাইট, আই উইল ফেস ইট। আমি পানিশমেন্ট আমার উপরে যে ইনজেকশন দিয়েছে বা ভিসা নিতে আমাকে দিয়েছে, আই উইল এক্স্যাক্টলি ফলো। অপরাধ প্রমাণিত হোক, আমিও এটার সাথে একমত। যদি কেউ কোনো অপরাধ করে থাকে যারা শান্তি মিশনে যাবে, সেটা আগে ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হলে ইয়েস হতেই পারে। তো নিশিরাতে কিসের স্যাংশন দিয়ে গেলেন আমি তো সেটা বুঝলাম না। আমি জানি যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। সেটা হলো কি নিষেধাজ্ঞা? সেটা হলো উনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। তো এটা দিয়ে কি নিষেধাজ্ঞা আমাকে করছেন নাকি ওবায়দুল কাদেরকে করছেন সেটা একটু জানতে। না না না, আমার কথা নিষেধাজ্ঞা কি, নিশিরাতে কি দিলেন? ওবায়দুল কাদের সাহেবকে বলারও দরকার নেই, আমি নিজেই বলছি এটাকে নিষেধাজ্ঞা বলেন কোন ব্যক্তি বিশেষের উপরে। এবং এটা দিয়েছে তারা এটা ডিফাইন করেছে, কেন বলেছে পার্সোনাল করাপশনের জন্য। তো আজিজ আহমেদ তো হি হ্যাজ টেকেন দ্য চ্যালেঞ্জ এবং সেটাও বলেছেন হি হ্যাজ থ্রোন এ চ্যালেঞ্জ টু দ্য আমেরিকান গভর্নমেন্ট। ইয়েস অল রাইট, আই উইল ফেস ইট। আমার ইনভেস্টিগেশন করো, দেখুক আমি কি দুর্নীতি করেছি। যদি আমি করে থাকি তাহলে এই স্যাংশন আমি মাথা পেতে নিব, অন্যথায় আমার উপরে এই স্যাংশন কেন দেওয়া হবে? উনিও তো চ্যালেঞ্জ করেছে। সুতরাং এটাকে এত লম্বা করে দেখার কি আছে? এর আগেও তো কয়েকজনের উপরে স্যাংশন দিয়েছে। ডাজ ইট মিন দ্যাট ইট ইজ অ্যান এন্টায়ার অ্যাবসলিউট স্যাংশন অন সো মেনি থিংস, অন ইকোনমি অ্যান্ড এভরিথিং? নো, নট এট অল। এগুলো নিয়ে আমরা আসলে শুধু শুধু এটাকে লম্বা করি, শুধু শুধু এগুলোকে এক ধরনের অ্যাপ্রিহেনশন তৈরি করি। এগুলার কোনো মানে হয় না। সুতরাং আমেরিকা এত গলাবাজি করে, এখানে পার্সোনাল করাপশনে এক একজন, আমি শেষ করি, আমার আবার ফ্লো কমে যাবে। পার্সোনাল করাপশন নিয়ে একজনকে স্যাংশন দেবে, ইটস অল রাইট। আর এখানে যে ইসরায়েলিরা যে মারতেছে ইনোসেন্ট ইয়াদেরকে, মানে আপনার ফিলিস্তিনিদেরকে, ওইখানে স্যাংশন কে দেয়? ওইখানে নেতানিয়াহুর উপরে স্যাংশন দিচ্ছে না কেন? It was definitely every day. It is a serious violation of human rights committed by the Israeli government, particularly Netanyahu, heavily backed by America. সেখানে কেন স্যাংশন দেয় না? সেখানে কেন জাতিসংঘ পিসকিপিং ফোর্স ডিপ্লয় করে না? Who cares? Who cares this? Against him, against all the. Who cares this sort of personal sanction on a particular person? Who cares that? Does it mean anything particularly for Bangladesh? Not at all. Why you are saying that it was a personal? Yes, all right. I am replying very calmly. General Aziz has thrown a return challenge to the American government. Yes, investigation should come from United States of America if necessary, and they will investigate whether he committed crime or not. এটা কিভাবে পার্সোনাল ম্যাটার হয়? ইট ইজ নট দ্য এলিগেশন যে পার্সোনাল ম্যাটার। তিনি পার্সোনালি যদি দুর্নীতি করে এটা পার্সোনালি দেখবে। Why the government is going to take the risk, and it is not the compulsion of the government to face any sort of problem or any sort of injunction particularly on a particular person. Yes, all right. আর ইয়া তো আমাদের জেনারেল আজিজ তো রেডি আছে যে আমি রেডি ইনভেস্টিগেশন করুক, আমি যদি আসলে ক্রাইম করে থাকি বা আমি যদি কোনো করাপশন করে থাকি, ইটস অল রাইট, আই উইল ফেস ইট। আমি আমার উপরে যে ইনজেকশন দিয়েছে বা ভিসা নিতে আমাকে দিয়েছে, আই উইল এক্স্যাক্টলি ফলো দিস। ফাইন, ঠিক আছে। আরেকটা জিনিস হলো কি, আরেকটা খুব সত্যি কথা বলি, আমেরিকা ওই লেভেলের লোকগুলো আমেরিকা না গেলে কোনো যায় আসে না। উনি ভালোভাবে সুস্পষ্টভাবে বলেছেন প্রতিক্রিয়ায়। তিনি বলেছেন যে এই স্যাংশন বা এই নিষেধাজ্ঞা বলুন বা আপনার দৃষ্টিভঙ্গিতে যদি এটি কোনো ম্যাটারই না হয়, তবুও তার কাছে ম্যাটার করে। তিনি বলেছেন যে শুধুমাত্র আমাকে তো হ্যাঁ করছে না, সরকারকেও হ্যাঁ করে। কোড আনকোড উনি হ্যাঁ প্রতি শব্দটিকে উচ্চারণ করেছেন, সরকারকে হ্যাঁ করে বলেছেন, সরকারকে হ্যাঁ করে মিস্টার আজিজ বলেছেন। মিস্টার আজিজ যদি বলে ইট ইজ হিজ পার্সোনাল কমেন্ট, why should I take the responsibility of his comment to blame the government? No, not at all. Particularly not at all. আর আমেরিকান স্যাংশন কে কেয়ার করে? যাদের কোনো নীতি নাই, নিরীহ মানুষদেরকে মারার জন্য সে $26 বিলিয়ন দিচ্ছে। আমি যদি নৈতিকভাবে সব জায়গায় সমান নীতিবোধে কাজ না করি, তাহলে আমি কিন্তু সাগর ভাই আপনাকে নৈতিক হওয়ার জন্য উপদেশ দিলে আমাকে মানুষ ঠাট্টা করবে। But may I ask you, যে allegations গুলো আনা হয়েছে, are you denying
all those allegations against Mr. Aziz? Until and unless this allegation is proved, we cannot exactly call anybody that he committed a crime or something like the Are you corruption. saying this কথা sanction বলতে পারছি না। is Just wait, just wait. the sanction is baseless? Are you আমেরিকার একটা দরকার ছিল আগে ইনভেস্টিগেশন করে এটা প্রুফ করা। saying that উনি are you saying corruption করেছে is the sanction brought against this Mr. Aziz against a particular person, a retired military commander in chief of Bangladesh Army? baseless? আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিবে একটা পার্সোনালের এগেইনস্টে কোন ধরনের বেস ছাড়াই দিবে? না, বেস ছাড়া আমি বলবো যে বেস ছাড়া দিবে তাদের বেস গুলো ডিসক্লোজ করুক, দেখা। তারা বলেছে Let them come and investigate this matter and prove it. ইনভেস্টিগেশনের আগে স্যাংশন দেওয়া অনুচিত, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। পার্সোনাল কি, এটা লিগ্যাল অপিনিয়ন। ওই সাইফুল সাগর সাহেব আসলে কি করাপশন করেছেন কিনা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হলে, কেন প্রমাণিত না হলে, প্রমাণিত হইলে ইনজাংশন দেওয়া যাবে, প্রমাণিত না হলে ওনার উপরে স্যাংশন কেন দেওয়া হবে? তাহলে আপনি মনে করছেন এই বিষয়গুলোকে তোয়াক্কা করার কোনো প্রয়োজন নাই, যেমনটি ওবায়দুল আমি কাদের? তো মনে করি না। ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স অর ইট ডাজ নট মেক এনি ম্যাটার ফর দ্য গভর্নমেন্ট এট অল। এটা নিয়ে আমি অত বেশি কিছু করি না। এই ইলেকশনের আগেও এই ফেলে দিচ্ছে সরকার, খেয়ে ফেলতেছে, আরে বাবা কুমিরের মতন ঘাড়ে ধরবে এসে, কত কিছু শুনছি। and there were so many persons exactly making prediction, গভর্নমেন্ট এত তারিখ পড়বে, 18 তারিখে গভর্নমেন্ট পড়ে যাচ্ছে, 11 তারিখে পড়ে যাচ্ছে, 24 তারিখে পড়ে যাচ্ছে, 21 তারিখে পড়ে যাচ্ছে। there were so many stories. I listen to you even in your talk show, in your channel, but I don't bother for this. Okay, I know. You are so nice of you that you don't bother all of this. But আমাদের কাছে তো প্রশ্ন, আমাদের কাছে তো উদ্বেগের একটি জায়গা থেকেই যায়। একজন সাবেক আর্মি প্রধান, উনি তো সাবেক আর্মি প্রধান তো এখন হয়েছেন, কিন্তু ঘটনা যেটিকে ঘিরে তাকে স্যাংশন দেওয়া হয়েছে সেটি কিন্তু তিনি মানে তখন তিনি আর্মি প্রধান ছিলেন এবং বাংলাদেশের আর্মি প্রধান। সুতরাং আমাদের বাংলাদেশকে ভাবিত করে বিষয়টা নিয়ে আমরা অবশ্যই বিশ্লেষণ করবো, জানবার চেষ্টা করবো। আপনার কাছে আমি যেটি জানতে চাই, আরেকটি বিষয় এসছে, আরেকটি হুমকি বলুন, আরেকটি আশঙ্কা বলুন। জনাব দুজারিক বলেছেন গতকালকে, আপনি যদি শুনে থাকেন বা না শুনে থাকলে আমি বলছি যে তিনি বলেছেন যে বাংলাদেশের যারা শান্তি মিশনে যাচ্ছে তাদের বিরুদ্ধে যেসব মানবতা বিরোধী অপরাধের যে বিষয়গুলি শুনছি আমরা, যেটি ডয়েচে ভেলে গত পরশুদিন একটি ডকুমেন্টারি তারা প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে যারা শান্তি মিশনে যোগদান করছে তাদের অনেকের বিরুদ্ধে বাংলাদেশেই অপরাধ করার অভিযোগ রয়েছে। সেই জায়গাতে এইসব অপরাধীদেরকে যখন শান্তি মিশনে নেওয়া হয় তখন কি তাদের ব্যাপারে কোনো কিছু ভাবে কিনা জাতিসংঘ? এই প্রশ্নের প্রতিক্রিয়া জনাব রুজারিক বলেছেন এই ধরনের অপরাধগুলি যদি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশকে শান্তি মিশন থেকে বাদ দেওয়া হবে। আগে অপরাধ প্রমাণিত হোক, আমিও এটার সাথে একমত। যদি কেউ কোনো অপরাধ করে থাকে যারা শান্তি মিশনে যাবে, সেটা আগে ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হলে ইয়েস হতেই পারে, তা এটা তাদের দিতে পারে, অসুবিধা তো না। কিনা তারা কি অপরাধ করে কিনা যে ইসরায়েল থেকে ইসরায়েলি সৈন্যরা আমরা আরেকটা শো করব, বাট আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ। না ইকুয়ালি দেখতে হবে তো সাগর ভাই। দেখেন না, দিস ইজ দ্য রিয়েল। আচ্ছা, তারপরে আমি বলছি যে বাংলাদেশ থেকে যারা যাবে তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক্যালি কোনো এরকম ইলিগেশন থাকে এবং সেটা যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে ইয়েস, the United Nations can take the decision on them, not to entertain them, exactly to accept them as peacekeeping force, as the United Nations peacekeeping force. কোনো অসুবিধা নেই। Fine. So, actually, Bangladesh government and Bangladesh government activists are not concerned at all about all these things that are taking place. On the personal look at concern. ধন্যবাদ।